বাংলাদেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর দলের শীর্ষ নেতৃত্ব যখন বিপর্যস্ত, তখন কে ধরবেন এই বিশাল দলের হাল? শেখ হাসিনার পর কে সজীব ওয়াজেদ জয়, নাকি দলের ভেতর থেকেই উঠে আসবে নতুন কোনো মুখ? স্বাভাবিকভাবেই সবার নজর সজীব ওয়াজেদ জয়ের দিকে। তিনি জানিয়েছেন, দলের কর্মীরা চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত তিনি মানবেন না। নেতৃত্ব আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, বিদেশ থেকে দলের নেতৃত্ব পরিবর্তনের একটি খেলা চলছে। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে দলের ভেতরে বা বাইরে নেতৃত্ব দিয়ে অদৃশ্য কোনো চাপ বা সমীকরণ কাজ করছে। তবে বাস্তবতা হলো, হাজার মাইল দূরে থাকলেও দলের তৃণমূলের কাছে শেখ হাসিনাই এখনও শেষ কথা। জয় নিজেও বলেছেন, বর্তমানে তার মাই এখন দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এখনই নেতৃত্ব পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক আলোচনা নেই। মামলায় রায় বা আইনি জটিলতা যাই হোক, দলের মনস্তাত্ত্বিক নেতা হিসেবে শেখ হাসিনার বিকল্প এখনও তৈরি হয়নি। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। দলের এই কঠিন সময়ে অনেকেই খুঁজছেন ক্লিন ইমেজের নেতৃত্ব। আলোচনায় উঠে এসেছে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর নাম। বিশ্লেষকরা মনে করছেন, দল যদি রিফাইন বা সংস্কারের পথে হাঁটতে চায়, তবে এদের মধ্য থেকেই কেউ হতে পারেন আগামীর কাণ্ডারি। আওয়ামী লীগ এখন দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। এক পথে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা, অন্য পথে সংস্কার ও নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত কাউন্সিলরদের রায় আর সময়ের প্রয়োজনে কে আসবেন নেতৃত্বে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রাজনীতির এই নতুন সমীকরণে আপনার কি মনে হয়? কে হওয়া উচিত আওয়ামী লীগের পরবর্তী নেতা? কমেন্টে জানান আপনার মতামত।